সালামুন আলাইকুম। দয়ালের কৃপায় সবাই শুভেচ্ছা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সকল রসুলগণকে প্রতি সালাত, সকল মুর্শিদগণকে প্রতি সালাত। 33 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আত্তাকুল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। যার অর্থ, হে নবী, ভয় করো আল্লাহকে ও অনুগত্য করো না কাফির ও মুনাফিকদের। নিশ্চয় আল্লাহ হলেন লিখছে সর্বজ্ঞ, সব প্রজ্ঞাময়। এখানে কানা নিয়ে একটু ঝামেলা আছে। কানা কিন্তু আসলে পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কানার এই যে ভার্ব ফর্ম, এটা কি কানা, পাস্ট টেন্স বোঝায়। তো কানা প্লেস বা কানা, এই কানা, শুধু কানা কিন্তু দেখে নাই, ও কানা ওয়াস, কানা এহেন ওয়াস, কানা সব এটা হচ্ছে মেইনলি হচ্ছে পাস্ট টেন্স বোঝায়। তো এখানে তুমি পাস্ট টেন্স লিখতে না কেন? আল্লাহ ছিলেন সর্বজ্ঞ, আল্লাহ ছিলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওই সময় ছিলেন, কেন থাকবেন না? কারণ হচ্ছে কি, যে মুনাফিকদের তো রসুল নবী চিনতেন না। আল্লাহ হচ্ছে কি ছিলেন, কি প্রজ্ঞাময় ছিলেন ওই সময়। আল্লাহ জানতেছিলেন কে সে। আল্লাহ কি এখন জানেন? অবশ্যই জানে, এখনো জানে। আচ্ছা, কোরআনে দেখেন কিরকম অর্থগত কি ভুলগুলো করেছে এরা। ওয়াত্তাবিউ, এবং অনুসরণ করো। মা এনে সর্বনাম, মানে সংযুক্ত সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়েছে, যা যেটা তো হাইউ ওহি হয়ে যায়, ওহি হয়ে যায়, ওহি করা হয়েছে তোমার প্রতি। মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ ছিলেন ওই বিষয়ে খুবই অভিভূত, তোমরা যা করছিলে। কামালুনা বিমা, এই যে এনে কিন্তু পাস্ট টেন্স হিসেবে, সারা সব করতে হচ্ছে প্রেজেন্ট টেন্স হিসেবে, অথচ এরা নিজেরা লিখে রাখছে কানা মানে হচ্ছে পাস্ট টেন্স। মানে এগুলো কি ভাই, কি ভাই, এর কোনো মানে আছে? তোমরা মুখে বলতেছো একটা, অর্থ করতেছো আরেক রকম। পাস্ট টেন্সে দেব বলতেছে, পাস্ট টেন্সে বলতেছে আল্লাহ। কাজটা তো কমপ্লিট হয়ে গেছে গারে ভাই, কেন প্রেজেন্ট টেন্সে লিখছে? এই যে এখন এই কানা শব্দটা কিন্তু প্রচুর ইউজ হয়েছে কোরআনে, এটা জানতে হবে। এখন এখানে যেটা বোঝা যাচ্ছে যে নবীকে কিন্তু আল্লাহ তাআলা উপদেশ দেন, নবীকে উপদেশ দেন। আপনি পুরা কোরআনে নবীকে উপদেশ দেন, নবীকে আপনার বিভিন্ন আল্লাহ তাআলা ধমকস্বর নবী অবস্থায় বলেন, কিন্তু রাসূলদেরকে সাধারণ সবসময় উপদেশ দিবেন, কিন্তু কখনো ধমক সুরে বা তাকে ঈমান আনার জন্য, যে মানে তাকে আল্লাহ মানে একটা কি, যে আমি একজনকে উপদেশ দিলাম কীভাবে? মোলায়েমভাবে।
আর আরেকজন আমি একটু হালকা চাপ দিয়ে ঠাপ দিয়ে উপদেশ দিলাম, একটু পার্থক্য আছে ভাই। এই সূক্ষ্ম পার্থক্য এটা এটা কালমের মধ্যে বুঝতে হবে, এটা এমনি বোঝা সম্ভব না, এটা আধ্যাত্মিকভাবে বুঝতে হবে। যে নবী অবস্থাটা হলো যে আল্লাহ তাআলা নবী অবস্থাটাকে তাকে শিক্ষা দিয়েছেন যে এমনে এমনে এমনে, হ্যাঁ, তাকে অনুসরণ করছে সাহাবীরা। তো রসুল কাকে অনুসরণ করছে এটা হলো প্রশ্ন। রসুল অনুসরণ করছে অনেক আয়াত আছে, শরীয়ত অনুসরণ করছে, ওহী অনুসরণ করছে। তো রসুল করছে ওহী অনুসরণ। এখন 9 নম্বর সূরার কত নম্বর 100 নম্বর আয়াত অনুযায়ী আমাদেরকে বলতেছে যে তোমরা প্রথম দিককার মুহাজির আনসার, হ্যাঁ, যে তাদের এবং তাদেরকে যারা যথাযথভাবে অনুসরণ করবে তারাই, তাদেরকে যথাযথভাবে অনুসরণ করবে সেটা তো এখনও করবে। তো তারা যথাযথ অনুসরণ যে করবে, কোরআন লিখছে, আমার লিখছে কি ওহীকে অনুসরণ করতে। তো তারা কি ওহী অনুসরণ করছে নাকি রসুলকে অনুসরণ করছে? তারা রসুলকে অনুসরণ করছে, কিন্তু বুঝতে হবে, কারণ রসুল ওহী অনুসরণ করছে। আচ্ছা, রসুলকে অনুসরণ করা মানে কিন্তু ওহীকে অনুসরণ করা, তাই না? তাহলে এখন আমাদের 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 তো যদি এখন তার মানে এখন আমাদের কী করতে হবে? ওই যে প্রথম দিককার সাহাবী কোরআন অনুযায়ী তাদেরকে আমাদের সহিভাবে অনুসরণ করতে হবে। তো তাদের পাবো কই? হেরাও নাই, রসুলও তো দেখ, যদি কই যে রসুল আছে এখন, তাহলে আমার পিঠ না।